বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার চ্যানেল, ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সমস্ত রকম কাজ ছেড়ে চলে এসেছি আমি, আর ভাতও হয়ে গেছে। আর এদিকে আমি আজকে ডিমের কারি করবো অনেকদিন পর। এইরকম ডিমের কারি আবার করছি। তাই ডিমের কারি করার জন্য আমি প্রথমে ডিম সিদ্ধ করে নিয়েছি। একটু নুন দিয়ে সিদ্ধ করছি কেন, কারণ ডিমটা তাহলে ভালো সিদ্ধ হবে। একটু নুন দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। ডিমটা এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দেবো আর সাইড ভাজা হওয়ার জন্য। আর একটু নুন হলুদ গায়ের মধ্যে দিয়ে দিয়েছি, মেখে দিইনি, শুধু গায়ের মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে কি হয়, যে ফটফট করে ছিটা আছে সেই জিনিসটা কিন্তু হয় না, সেই জন্য। আর চলো তোমাদের দেখাই। আর পুকুর দিয়ে রেখেছি, আর এদিকে দেখো ডিম কড়াইতে চাপিয়ে দিয়েছি। ডিমটা ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেবো। আর এখানে মশলাও রেডি করে নিয়েছি, এটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর সামান্য একটু মিষ্টি। আর এখানে দেখো পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিয়েছি ডিমের কারি করার জন্য। এটা বেটে নিলে আর একটু ভালো হতো, যে ডিমে এমনি হবে। আর ডিমগুলো ভালো করে হালকা হালকা করে ভাজবো, খুব বেশি ভাজলে ডিম শক্ত হয়ে যায়, সেটা হালকা হালকা করে ভেজে তুলে নেবো। আর দিক দেখো ভাজা হয়ে গেছে আমার, আর দিক ভাজা উল্টিয়ে দিয়েছি। আর দেখি আমুদি মাছ আছে, আমুদি মাছের ঝাল করতে পারি, আর ধনে পাতাও আছে, একটু ভর্তা করবো। তা চলো বন্ধুরা সারি কি করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ঠিক আছে, আমি পাত্রে তুলেও নিয়েছি। আর এখানে দেখো ফোড়নে আমি কি কি দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিয়েছি, সঙ্গে দিচ্ছি তেজপাতা, একটু লবঙ্গ আর এলাচ, দেখতেই পাচ্ছ এই যে লবঙ্গ। আর এলাচটা হচ্ছে তোমার করে দিতে হবে, ফাটিয়ে নিয়ে তারপরে দেবো। দেখো এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়েছি আমি। ফোড়নটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। এইভাবে একদিন ডিমের কারি করে খেয়ে দেখো, দুর্দান্ত টেস্ট আনে। এবার পেঁয়াজ আর টমেটোগুলো হালকা হালকা করে ভেজে নেব। বেশ কালারটা চেঞ্জ হয়ে আসবে, টমেটোগুলো একটু নরম নরম হয়ে আসবে, তখন কিন্তু আমি মশলা যেটা করে রেখেছি সেই মশলাটা দেব। ডিমের কারিটা হয়ে গেলে আবার আমি আমুদি মাঝে পেঁয়াজ, তারপরে এরকমই টমেটো কুচিয়ে নেবো, আর একটু সর্ষে বেটে নেবো, দিয়ে করবো। খুব বেশি নেই, অল্প একটু রয়েছে আমুদি মাছ। দেখো টমেটো আর পেঁয়াজ কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। আমি এবার আমার বানানো মশলাটা দিয়ে দিলাম, আর বাটিটাও ভালো করে কাচিয়ে নেবো। এই কারিটা দিয়ে বন্ধুরা তুমি ভাত খাও, পরোটা খাও, লুচি খাও, রুটিও খাও, সব কিছুতে কিন্তু এই কারিটা কিন্তু খুব ভালো লাগে। আর ভাতের আড়ি পুরো ফাঁকা হয়ে যাবে এই কারি দিয়ে ভাত খেলে। তো আর বাটিটা আমি ধুয়ে নিয়ে আসি, আর মশলাগুলো ভালো করে কাচিয়ে দিয়ে দেবো। দেখো কষিয়ে নিয়েছি, কষানোর পরে চারিদিকে তেল ছেড়ে এসছে। এবার আমি ডিমগুলো দিয়ে কিন্তু আর একবার কষিয়ে নেবো। আর কালারটা দেখো কত সুন্দর এসছে, আমার একটু চিনি দেওয়াতে। তো নেড়িয়ে চেড়ে কালারটা কত সুন্দর আসছে। আর জল দেবো, দিয়ে কিন্তু ডিম দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর ডিমটা হালকা করে ভাজবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু খুব টেস্টি হবে। দেখো আবার একটু জল দিয়ে দিলাম, অনেকটাই দিলাম। কারিটা ফুটবে, আবার আমি কষাবো। এই বাচ্চাটা ফ্লেভারই কিন্তু কত সুন্দর। আর যখন কষাবে তখন যে ঘ্রাণটা বেরোবে না, সেটা আরো সুন্দর। এই ডিমের কারি হলে আর কিচ্ছু লাগে না, এই দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। এই ঝোলটা টানো, তবে আবার কষাবো। কারি হয়ে গেছে, আর দেখতে কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালোই হবে। ধনেপাতা ভর্তা বানাচ্ছেন, ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এলাম, এবার শিলে বাটবো। আর এদিকে এই যে মেয়ে রসুন ছাড়াচ্ছে, রসুনগুলো ছাড়ানো হয়ে গেলে এর সঙ্গে ধনেপাতার মধ্যে আমি নিয়ে নেবো একটু সর্ষে, আর নুনটা পরে দিলেও হবে, আগে দিলেও হবে। একটু সর্ষে নিয়ে নেবো আর দিয়ে বেটে নেবো, সর্ষে আর রসুনটা দিয়ে পুরোপুরি বেটে নেবো। তা চলো বেটে টেটে আবার আসছি। আর তার সঙ্গে একটু সর্ষে বাটবো, আমুদি মাছের ঝাল করবো, ভর্তা করবো। সেজন্য আমি রসুন আর সর্ষে বেটে নিয়েছি, এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, আর এটা ধনেপাতা।
আর এখানে নিয়ে নিয়েছি আমুদি মাছের ঝাল করব, সেই জন্য সর্ষে, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। প্রথমে ধনে পাতাটা করবো। ধনে পাতার জন্য আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কালো জিরে। দেখো বন্ধুরা, কালো জিরে দিয়ে দিয়েছি আমি। এবার আমি ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নেবো, দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, সব শুদ্ধ ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি। এবার নাড়িয়ে চাড়িয়ে ভর্তাটা বানিয়ে ফেলবো। একদম একটু খানিক হয়ে যাবে, আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। গরম গরম ভাত, রুটি সব কিছুতে কিন্তু এই ভর্তাটা ভালো লাগে। পুরো টানাতে হবে। ধনেপাতা ভর্তা আমার হয়ে গেছে, আমি এবার পাত্রে ঢেলে নেবো। ঢেলে নিয়ে কিন্তু আমুদি মাছের ঝালটা আমি চাপিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমুদি মাছ ঝাল করবো দেখে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ আর টমেটো কুচিয়ে, আর মশলাটা জল দিয়ে গুলে নিয়েছি। তা চলো কড়াইতে দিয়ে দেবো। প্রথমে আমি কালো জিরে ফোড়ন, কালো জিরে নিয়ে নিয়েছি, অল্প একটু করে দিয়ে দিলাম। কালো জিরেটা ঝরবার করে কালারটা চেঞ্জ হবে, তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ আর কুচানো টমেটো। দেখো, কুচানো টমেটো আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই যে এই কটা মাছ রয়েছে, আর নুন একদমই অল্প দিয়েছি, কারণ আমুদি মাছ সমুদ্রের মাছ, এতে নুন অনেকটাই বেশি থাকে, সেই জন্য নুনটা একটু কম দিয়েছি। তা চলো পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিই। ভাজা হলে কিন্তু মশলাটা দিয়ে কষিয়ে নেবো। কষিয়ে তারপরেই কিন্তু মাছগুলো দেবো। মাছগুলো ভেজেও নিতে পারি এর সঙ্গে একবারে। খুব বেশি নেই, একদমই অল্প রয়েছে। দেখো, টমেটো আর পেঁয়াজের সঙ্গে ভালো করে, আর রসুনটা এর মধ্যে যেহেতু বেটে নিয়েছি, এর জন্য গোটা রসুন রাখিনি, একবারে সর্ষের সঙ্গে বেটে নিয়েছি। আর পাত্রে ঢেলে নিলাম, দেখালাম এটা। দেখো কি সুন্দর ধনে পাতার ভর্তা। দেখো বন্ধুরা, আমাদের মাছ, পেঁয়াজ, টমেটো সব সুন্দরভাবে গলে গেছে। আমি এবার এই যে করে রাখা মশলাটা, মানে সর্ষে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুনটা বললামই কম দিয়েছি। আমাদের মাছ তোমরাও খেলে নুনটা কমই দেবে। দেখো মশলাটা আমি দিয়ে দিলাম, এর মধ্যে একটু সর্ষেও বাটা আছে, আর একটু রসুন, সব মশলা আমি দিয়ে দিলাম। এবার একটু বাটিটা ধুয়ে বাটির মধ্যে জল নিয়ে আসবো। এবার মশলা, মাছ আর পেঁয়াজ, টমেটো ভালো করে নেড়ে ছেড়ে মাছটাকে রান্না করে ফেলবো। তাও দেখতেই পাচ্ছ কাটা কত সুন্দর এসে, চারিদিকে তেল ছেড়ে গেলে পরিমাণ মতো জল দেবো। খুব বেশি জল দেবো না, এটা মাখা মাখাই করবো, সে না খুব বেশি জল আমি দেবো না। খুব সুন্দর একটা সর্ষে, তারপরে কাঁচা পেঁয়াজের তো ভাজা হয়ে গেছে, রসুনের খুব সুন্দর একটা স্মেল আসছে। না কষাতে হবে ভালো করে। আর আগে যে বাঁধাকপির তরকারিটা ছিল ওটাও গরম চাপিয়েছি, বললামই যেটুকু তরকারি আছে সব হয়ে যাবে। আর একটুখানি শিম দিয়ে আলু দিয়ে যে তরকারিটা করেছিলাম বেগুন দিয়ে, সেই তরকারিও একটু আছে, ওটাও গরম করে নেবো আমি। দেখো বন্ধুরা, চারিদিক দিয়ে তেল কত সুন্দরভাবে ছেড়ে এসছে। এর মধ্যে আমি আর একটুখানি জল দেবো, দিয়ে কিন্তু কষিয়ে নেবো। ঠিক আছে, আর একটুখানি জল দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করছি। দেখো বন্ধুরা, আমুদি মাছ আমার ভালো করে কষানো হয়ে গেছে নেড়ে চেড়ে। এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো, এই বাড়িতে যেটুকু জল আছে তার থেকেও অল্প। এবার এটা ফুটবে, মাখা মাখা হয়ে যাবে, তারপরে আমি নামিয়ে ফেলবো। আচ্ছা, কালারটা কত সুন্দর এসছে আমুদি মাছের ঝালে। আমুদি মাছের ঝাল আমার হয়ে গেছে। এবার আমি পাত্র রেডি করেছি, পাত্রে ঢেলেও নেবো। কালারটা খুব সুন্দর এসছে, চারিদিক দিয়ে তেল তেল মতো। তেল কিন্তু খুবই অল্প দিয়েছি, দাম মনে হচ্ছে অনেকটা। দেখো দেখো, এই থালাটা নিয়ে নিয়েছি আমি। এবার আমুদি মাছের ঝালটা ঢেলে নেবো। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এই আমুদি মাছের ঝাল। যেভাবে করলাম তোমরাও করে দেখবে, কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে।
কিছুটা খেতে দিয়েও দিয়েছি আমি, খেয়ে বললো খুবই ভালো হয়েছে। আর এই দিয়ে কিন্তু রুটি খেতেও কিন্তু খুব ভালো লাগে। বন্ধুরা আমুদি মাছের ঝালটা কত সুন্দর দেখতে হয়েছে, পাত্রে ঢেলে নিয়েছি। এবার এতগুলো বাসন জমেছে, সব বাসনগুলো মাজবো। তারপর আবার হাঁড়িতে ভাত আর রুটিখানি আছে, খাওয়া দাওয়া সেরে তারপরে বাসন কোসন মেজে গ্যাসটা পরিষ্কার করব। আর অনেক কটা কাজ আছে, চলো সেরে নিই। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসি। সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। বাই।